স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেল আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবারও উপস্থিত হয়েছি এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি 2026-2027 শিক্ষাবর্ষে। আমরা সংস্কৃত সেটগুলো ক্রমাগত সলভ করছি, উত্তর সমাধান করে দিচ্ছি। আজকে আমরা চতুর্থ না 1 2 3 4 5 পঞ্চম সেটটি করব আমরা বন্ধুরা। 328 নম্বর পেজ, যেটি আমার আঙুল দিয়ে দেখানো হচ্ছে 328 নম্বর পেজটি, এটা পঞ্চম সেট। আর একটা সেট বাকি রইল 370, আগামী দিন করে দেবো। চলে যাচ্ছি, তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি বন্ধুরা। চলে আসলাম, দেখতেই পাচ্ছ পেজ নাম্বার 328। প্রথম প্রশ্ন, মালব রাজ্যের শাসক ছিলেন কে? অপশান সি মানসার। শূন্যস্থান পূর্ণ, রাজভবনকে ড্যাশ ব্রাহ্মণাধম বলেছিলেন কে? চণ্ডবর্মা। অপশান বি হবে সঠিক উত্তর। সত্য মিথ্যা বলছে, কি বলছে? রক্ষীরা রাজভবনের শিকল খুলে দিয়েছিল না, মিথ্যে, এটা অলৌকিকভাবে খুলে গেছিল। 2, চণ্ডবর্মা অবন্তী সুন্দরী পাণিপ্রার্থী হয়েছিল, অর্থাৎ বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল। আচ্ছা, রাজভবন অবন্তী সুন্দরীকে 3 মাস অপেক্ষা করতে বলেছিলেন না, এটি 2 মাস অপেক্ষা করতে বলেছিলেন, অর্থাৎ 2টো ঋতু অপেক্ষা করতে বলেছিলেন। 4, রাজভবনকে দেখে চণ্ডবর্মা রাগে ফেটে পড়েছিল। হ্যাঁ, শিকলে বাঁধা অবস্থা দেখে রাজভবনকে দেখে চণ্ডবর্মা রাগে ফেটে গেছিল। তাহলে এখানে সত্য কোনটা হবে? 2, 4 সত্য, 1, 3 মিথ্যা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, রাজভবনের বন্ধুর নাম ছিল কি? রাজভবনের বন্ধুর নাম ছিল পুষ্পোদ্ভব। আচ্ছা, বাম্বারানধম শব্দটি চন্দ্রবর্মা কোন অর্থে ব্যবহার করেন? নিন্দা অর্থে। বুদ্ধি ও মন, এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ হলো কি? বুদ্ধি। 7 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় সংখ্যা কটি? 18টি। প্রত্যেকটি সেটে ধরেছি প্রশ্নটা, আসার সম্ভাবনা প্রবল, ভালো করে দেখে যাও। 8 নম্বর, শ্রীকৃষ্ণের ড্যাশ শ্রীমদ্ ভগবদ্গীতা মুখ নিঃসৃত বাণী অর্থাৎ উপদেশ। অর্জুনকে যে উপদেশ দিতে গিয়েছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই উপদেশই হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। আচ্ছা, তারপরে চলেছি 9 নম্বর প্রশ্ন, সর্বশাস্ত্রময়ী গীতা, এই উক্তিটি কোথা থেকে এসেছে? মহাভারতে ভীষ্ম পর্বে। ভীষ্ম পর্বের অন্তর্গত, তোমরা জানো সেটা 25 থেকে 42তম অধ্যায়, সেটাই হচ্ছে কিন্তু মনে রাখবে গীতা। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা, প্রদত্ত বাক্যগুলির সঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজাও, সঠিক বিকল্পটি চিহ্নিত করো। আচ্ছা, অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে হতবুদ্ধি হয়ে যান। আচ্ছা, বেদব্যাস মহাভারত তথা গীতা রচনা করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন, অর্জুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। তাহলে এখানে হবে বন্ধুরা, প্রথম যেটা হবে, অপশানে যা দেওয়া আছে একটা অপশানও মিলছে না। বেদব্যাস মহাভারত তথা গীতা রচনা করেছেন, এটা হবে প্রথম। তারপর অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে হতবুদ্ধি হয়ে যান, এটা হবে দ্বিতীয়। তারপরে হবে অর্জুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন, এটা হবে তৃতীয়। তারপরে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন, এটা হবে 4। তাহলে বি, এ, ডি, সি এটি হবে উত্তর। পাশে লিখে দিয়েছি লাল কালিতে, দেখে নাও। অপশানও ভুল, অপশানও সব ভুল, ওই জন্য সঠিক উত্তরটা বলে দিলাম বন্ধুরা। তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অভিজ্ঞান অলঙ্কার শব্দ বন্ধুটি অর্থ লেগে, এটা হচ্ছে স্মারক চিহ্ন। এখানে হবে অপশন বিটা হবে স্মরণযোগ্য প্রতীক। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, স্তম্ভ, দুষ্যন্তকে বিদায় দিয়েছিলেন কারা? এটা হবে ঋষিরা। হ্যাঁ, ওই মহর্ষি কর্ণের আশ্রমে ঋষিরা। আচ্ছা, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কে? দুর্বাসা। শকুন্তলাকে আংটি দিয়েছিলেন কে? হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত। আর শকুন্তলার দায়িত্ব নিয়েছিলেন কে? কর্ণ। কর্ণকে তাই শকুন্তলা কী বলা হয়? পালক পিতা। উত্তরগুলো পাশে করে দিয়েছি, আর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এটি। আচ্ছা, ঘটনাক্রম অনুযায়ী সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো। অতিথি রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন, দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়, প্রিয়ংবদা অনুসাপ ফুল তুলছিল, শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন। আচ্ছা, এখানে হবে সঠিক উত্তর বন্ধুরা, বলে রাখি, দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয়, এটা প্রথম হবে। তারপর হবে শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন, এটা দ্বিতীয় হবে। প্রিয়ংবদা অনুসাপ ফুল তুলছিল, এটা তৃতীয় হবে। লাস্ট হবে অতিথিরূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সিটাই কিন্তু। আচ্ছা, প্রমত্ত, প্রমত্ত শব্দের অর্থ হচ্ছে এখানে উন্মাদ। প্রেমে পাগল হয়ে গেছে মানুষ যে উন্মাদের মতো আচরণ করে, সেটাও কিন্তু শকুন্তলা করছিল, সে নিজের মধ্যে ছিল না। সেখানে সঠিক উত্তর হবে উন্মাদ, অপশন ডি। আচ্ছা, চলে যাব আমরা 15 নম্বর প্রশ্ন। প্রিয়ংবদার মতে কর্ণ ঋষির ইচ্ছা কী ছিল? গুণবান পাত্রে কন্যা সম্প্রদান, অর্থাৎ গুণবান পাত্র থেকে বিয়ে দিয়ে দেওয়া। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। প্রত্যয় হলো অপশন বি পদ গঠনকারী বর্ণ বা বর্ণ সমষ্টি। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, অতিশয়ার্থে কোন দুটি প্রত্যয় হয়? তরফ প্রত্যয় এবং তমক প্রত্যয় হয়। আচ্ছা, সাধারণ মতু প্রত্যয় বিধানে ক্ষেত্র কটি? 7টি। তোমরা সূত্রটা মনে রাখবে, ভূম নিন্দা প্রশংসা আসু নিত্য যোগ্য অতিশয়নে সংস্কার ব্যবস্থি ভবন্তি মতু বাদায়, বিভক্সায়ন ভবন্তি মতু বাদায়। মনে রাখবে, ভূম নিন্দা প্রশংসা আসু নিত্য যোগে অতিশয়নে
সংসর্গে অস্থি বিভক্সাং ভবন্তি মতুবাদ হয়, এর কারিকাটার মনে রাখবে। আচ্ছা, কলিঙ্গযুক্ত প্লাস প্লাস আছে শূন্যস্থান, কলিঙ্গযুক্ত অন হবে কালিঙ্গ, উত্তরটাও ভুল দিয়েছে, এখানে কালিঙ্গ হবে বন্ধুরা, সঠিক উত্তর। আচ্ছা, উদকযুক্ত কচ হবে উদকীয়তি, হ্যাঁ, কিন্তু তোমাদের বইয়েতে উত্তর দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অপশান এ দেখো, অপশান এ, এই যে আমার প্রণালীটা যেখানে দেওয়া আছে অপশান এ, উত্তরটা ভুল, এখানে উদকীয়তি হবে সঠিক উত্তর। আচ্ছা, কারক পদের উৎপত্তি হলো ক্রি ধাতুর সঙ্গে নুল প্রত্যয় করে, ক্রিয়ান্নয়ী কারকম। আচ্ছা, প্রাতিপদিক অর্থে প্রথম ব্যক্তি সঠিক উদাহরণ হচ্ছে অপশন বি, কৃষ্ণ শ্রী জ্ঞানম। একটি অকারক পদ হচ্ছে সম্বন্ধ পদ, আর একটা হয় সম্বন্ধ পদ, দুটো অকারক পদ, একটা হচ্ছে সম্বোধন আর একটা হচ্ছে সম্বন্ধ পদ। এখানে সম্বোধন আছে যেহেতু, তাহলে অপশন এ সঠিক উত্তর। জ্ঞানেন ফল লব্ধা, এখানে হেতু অর্থে তৃতীয়া, হেতু অর্থে তৃতীয়া হবে। জ্ঞানের দ্বারাই কিন্তু ফল প্রাপ্ত হয়। আচ্ছা, বিভক্তয়, বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। আর তোমরা 11-এ করেছো, 1 থেকে একদম সপ্তমী বিভক্তি পর্যন্ত। সাধক তমং করণম, আচ্ছা, ক্রিয়ান্বয়ী কারকম, অধিসিং থাসাং কর্ম, উত্তরটা করে দিচ্ছি, আর অপশন বিটা হবে সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্ন। সমাস হতে গেলে পদসমূহের মধ্যে যেটা থাকা দরকার সেটা হচ্ছে সামর্থ্য। অবয়ভাব সমাসে যে পদের অর্থ প্রাধান্য থাকে তা হলো পূর্বপদে। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন। পূর্বং কায়স্য পূর্ব কায় একদশী তৎপুরুষ, প্রবিশ্য সমাসবদ্ধ পদটির উত্তর কী হবে? এটা হবে অপশন বি, সঠিক উত্তর হবে অপশন বি বন্ধুরা, প্রবিশ্য ইতি কৃত্যা। এটা অপশন বিটা হবে সঠিক উত্তর। আচ্ছা, অহনি অহনি, এটা অবয়ভাব সমাস, প্রত্যহম। পুরাণ থেকে ভালো প্রশ্নগুলো দিয়েছে এই সেটটাতে, লিটারেচার থেকে ভালো প্রশ্ন দিয়েছে। পুরাণের প্রবক্তা হচ্ছে কিন্তু সুত, মানে ব্যাসদেবের শিষ্য রোমহর্ষণ, মনে রাখবে সুত। আবার অনেক জায়গায় বলা হয় যে ব্যাসদেবও বলা হয়, কিন্তু এখানে সুত হবে। কোন পুরাণের ছন্দ এবং অলঙ্কার বিষয়ে আলোচনা করেছে? অগ্নিপুরাণে, ওই জন্য বিশ্বকোষ বলা হয় কিন্তু অগ্নিপুরাণকে। আয়ুর্বেদ বিষয়ে আলোচনা করা হয়েছে গরুর পুরাণে, সেটা হচ্ছে ধন্বন্তরী সংহিতা, সেটা গরুর পুরাণে আলোচনা আছে। বাল্মীকি ব্যাসদেবের পর সংস্কৃত সাহিত্যে বিশিষ্ট কবি হচ্ছেন মহাকবি কালিদাস। কুমার সম্ভব মহাকবির বিখ্যাত টিকাকার হচ্ছে মল্লিনাথ, এবং তার টিকাটাও তোমরা জানো, সঞ্জীবনী। আচ্ছা, ভবভূতি নাটকের অভিনীত হয়েছিল কোথায়? সেটা হচ্ছে উজ্জয়িনী মহাকাল মন্দিরে, এবং সেটা বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে ভবভূতি 3টি নাটক, সেটা হচ্ছে মালতী মাধব, মহাবীর চরিত এবং উত্তরাম চরিত। আচ্ছা, বৃহৎ সংহিতা, বৃহৎ কথাশ্রিত ভাষে নাটক হচ্ছে স্বপ্নবাসর দত্তা। গুপ্তযুগে নিউটন বলা হয় আর্যভট্টকে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হচ্ছে বরাহমির। পঞ্চসিদ্ধান্তিকা হলো একটি গণিত জ্যোতিষ। আজকে এই পর্যন্ত থাকবে বন্ধুরা, ভালো থেকে সুস্থ থাকো, ধন্যবাদ।